তো আজকের আমি তোমাদের করাবো তোমাদের 409 পেজে যে পর্ষদ টেস্ট পেপার, সেখান থেকে আমি 409 পেজের অঙ্কটা করাবো। 14 আর 15 অঙ্ক আমি করাচ্ছিলাম, সেই 14 আর 15 409 পেজের করাবো। তো দেখো 14 প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, একই ব্যাস বিশিষ্ট একটি গোলক এবং একটি লম্বের থাকা চোঙের আয়তন যথাক্রমে ভি এবং ইউ যদি চোঙের উচ্চতা এইচ হয়, তবে দেখাও যে এইচ কিউব সমান সমান 16 ইউ কিউব ডিভাইডেড বাই 9 পাই ভি কিউব। আচ্ছা, নিচেরটা না কিউব হবে না, নিচেরটা স্কোয়ার হবে, নাহলে মেলানো যাবে না অঙ্কটা, নিচেরটা না স্কোয়ার হবে। ঠিক আছে, কত তোমাকে বের করতে হয়েছে, একদম সহজ অঙ্ক দিয়েছে, দেখে মনে হচ্ছে খুব কঠিন, কিছুই নেই অঙ্কটার মধ্যে। তাহলে দেখো একই ব্যাসার্ধ, তাহলে দুজনেরই ব্যাসার্ধ ধরে নিলাম। আর কি আছে, একই ব্যাসার্ধ বিশিষ্ট গোলক ও লম্বেতাকার চোঙ। তাহলে ধরি, আগে লিখে নিই, ধরি গোলক ও আরে ধরতে হবে না, ছেড়ে দাও, ডাইরেক্ট কি করো। কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, ডাইরেক্ট করে দিচ্ছি আমি। কি দেওয়া আছে দেখো, প্রথমে দেওয়া আছে গোলকের আচ্ছা ধরেই নি, ধরি গোলক ও চোঙের ব্যাসার্ধ আর, ঠিক আছে ব্যাস। তাহলে গোলকের আয়তন কত, গোলকের আয়তন তো বলেছে, গোলকের আয়তন মানে কি বলেছে, গোলকের আয়তন বলেছে দেখো ভি মানে হচ্ছে গোলকের আয়তন, অর্থাৎ ভি ইকুয়াল টু কি, গোলকের আয়তন মানে ভি ইকুয়াল টু কি 4/3 পাই আর কিউ। গোলকের আয়তন বলেছে ভি মানে হচ্ছে গোলকের আয়তন, ঠিক আছে। আর আরেকটা কি দিয়েছে, এখানে চোঙের আয়তন হচ্ছে ইউ। চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার তোমাকে প্রুফ করতে বলেছে যে এইচ কিউব সমান সমান 16 ইউ কিউব ডিভাইডেড বাই 9 পাই ভি কিউব, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে কিভাবে করব, আমি প্রথমে ডান পক্ষটা নিই, ডান পক্ষ কি আছে ডান পক্ষতে, 16 ইউ কিউব, 16 ইউ কিউব ডিভাইডেড বাই 9 পাই ভি তো ভি, এটা কিন্তু স্কোয়ার হবে, হ্যাঁ এটা কিউব হবে না। চলো বসাই, মান বসাই। 16 ইউ মানে কত, ইউ মানে দেখো এই যে দেয়া আছে, যে পাই আর স্কোয়ার এইচ কিউব 9 গুণ পাই ভি মানে হচ্ছে কত আছে, মানে 4/3 পাই আর কিউব হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত, আচ্ছা আমি এই জায়গাটা করছি, এই জায়গাটা করছি, দেখাটা সুবিধা হবে। কত আছে, 16 গুণ পাই কিউব হচ্ছে গুণ আর কত হচ্ছে 3 দুগুণে 6 আর 6 গুণ এইচ কিউব, এটা হলো নিচেতে 9 পাই। নেক্সট 4/3 হবে মানে কত, 4 4 16 3 3 9, 4 4 16 3 3 9 গুণ পাই স্কোয়ার গুণ আর কত যে 3 দুগুণে 6, এটা দাঁড়াচ্ছে, কাটাকুটি করো ভালো করে লক্ষ্য করো, এখানে পাই 3টে আর এখানে 3টে কেটে যাচ্ছে, আর 6 কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, এখানে 16 কেটে যাচ্ছে, পরে কি থাকছে দেখো এইচ কিউব, সেটাই তো তোমাকে চেয়েছে এইচ কিউব, ঠিক আছে। তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ এটাই দেওয়া আছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, সোজা অঙ্ক দিয়েছে একদম।
ঠিক আছে, বাম পক্ষ ও ডান পক্ষ প্রমাণিত। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 2-এর অঙ্কটা। কি বলেছে দেখো, লম্বেতাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে 188/4.7 বর্গমিটার কাপড় লাগে। তাঁবুটির ভূমিতলের পরিধি দিয়ে দিয়েছে কত, 35.5 মিটার। তবে তাঁবুটির তির্যক উচ্চতা ও ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি কিভাবে করব সেটা দেখে নাও। প্রথমে দেখো ভূমিতলের পরিধি দিয়েছে, সেই ভূমিতলের পরিধি থেকে না আর আমি বের করে নেব। প্রথমে দেখো তাঁবুর ভূমিতলের পরিধি দিয়েছে, তাহলে কি দেখেন ধরে নিই, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর কিসে আছে এগুলো সব মিটার, আর মিটার ও উচ্চতা, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল মিটার। ঠিক আছে, শর্তানুসারে কি দিয়েছে দেখো, প্রথমে ভূমির পরিধি, তাহলে শর্তানুসারে মানে ভূমির পরিধি কত, 2πr ইজিক্যাল টু কত দিয়েছে, 35.5/7, 35.5/7। ঠিক আছে, তাহলে করি 2 গুণ 22/7 গুণ আর 535, 35 গুণ 7, 535, 321, 22, 23, 24, 5 যোগ করলে 50 হয়। 250 ডিভাইডেড বাই, ওহো এটা তো 37 আছে রে, 37 আছে, 37, 7 7 49, 3 7 21, 22, 23, 24, 25, 59 আর 5 যোগ করলে 64, 264। তাহলে আর ইকুয়াল টু 264 ডিভাইডেড বাই 7, এগুলো সব ওদিক চলে যাবে, 1 এর 2, 7 এর 22, কাটাকুটি করো, 7 7 2 দিয়ে 13 দুগুণে 26, 2 দুগুণে 4, 22 দিয়ে 22 একে 22, আচ্ছা 11 দিয়ে করি, 11 2 দিয়ে করি, 11 দুগুণে 22, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 11 66। তাহলে আর ইজিক্যাল টু কত বেরালো, 6। ব্যাসার্ধ বেরিয়ে গেল কিন্তু, ব্যাসার্ধ কত বেরালো, 6। ঠিক আছে, এবার দেখো আরো একটা আছে, কি দিয়েছে, আরো একটা জিনিস দিয়েছে দেখো, শঙ্কুর তাঁবু আকৃতি তৈরি করতে এত বর্গমিটার কাপড় লাগে। মানে কি দিয়ে দিয়েছে বলতো, এটা পার্শ্বতলে, তাঁবু তো পার্শ্বতল হবে, নিচেটা তো হবে না, তাঁবু মানে পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, আমি এখানে করছি। তাহলে শর্তানুসারে লিখছি, শর্তানুসারে কি দিয়ে আছে, পাই আর এল ইজিক্যাল টু 188.4/7, 188.4/7, তাহলে কত হচ্ছে 22/7। আর মানে আমি পেয়ে গেছি ব্যাসার্ধ কত, 6, তাহলে 6 বসিয়ে দিলাম, এল নেই পাইনি, এটা গুণ করি, 188 গুণ 7, 7 আর 56, 7 আর 56, 7 আর 8 59 60, 61, 61 1 হাতে রইল 6, 7 7 6 12 13, 1316 আর 4 20, 1320/7। তাহলে এল ইকুয়াল টু 1320 ডিভাইডেড বাই 7 ইন্টু 7 22 ইন্টু 1 6, 7 7 কাটা, 6 দিয়ে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 0, 22 দিয়ে কাটলে এটা 10। তাহলে এল ইকুয়াল টু কত বেরালো, 10। সুতরাং তির্যক উচ্চতা কত বেরালো, 10 কি মিটার। 10 মিটার। তাহলে
তোমার ব্যাসার্ধ কত বেরোলো 6 মিটার, ত্রিজ্যক উচ্চতা কত বেরোলো দেখো 10 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের পড়াবো তোমাদের 14 যে শেষের অঙ্কটা। একটি সমকোণী চৌপলের মাত্রা অনুপাত 4:2:1। চৌপলটির সমগ্র তলের ক্ষেত্রফল 112 বর্গ সেমি। ওই সমকোণী চৌপল থেকে আবার সমান আয়তনের একটি ঘনক তৈরি করেছি, যার সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা তোমাকে বের করতে হবে। বলেছে ওই সমকোণী চৌপল থেকে সম আয়তনের মানে একই আয়তনের একটি ঘনক তৈরি করা হয়েছে, ধরো তার সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমি একটা জাস্ট আঁকছি। ধরো এরকম একটা কি বলেছে, এরকম একটা ধরো আয়তঘন আছে, সেখান থেকে একটা ঘনক তৈরি করেছে, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত তোমাকে চেয়েছে, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দিয়ে দিয়েছে। তাহলে কি বের করতে বলেছে? এবার অঙ্কের মধ্যে দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে কিন্তু অন্যভাবে অনুপাতে দিয়েছে, এবং তাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থটা আমি ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য 4x। কি আছে 4x? এগুলো কিসে আছে সব অঙ্ক? সেমি, সবই সেমি আছে তো, সেমি। প্রস্থ কত? 2 সেমি, 2x সেমি। আর উচ্চতা কত? 1 মানে 1x সেমি। ঠিক আছে, এবার অঙ্কের মধ্যে কি দিয়েছে আমাকে? অঙ্কের মধ্যে দেখো দিয়েছে চৌপলটি সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কি? 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ গুণ যোগ প্রস্থ গুণ উচ্চতা, যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, তাই তো? তাহলে শর্তানুসারে লিখছি আমি, ফর্মুলাটা কি মনে করে দেখো না, 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা, প্রস্থ গুণ উচ্চতা যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটা ইকুয়াল টু কত? অ্যান্সার দেওয়া আছে 112 বর্গ সেমি, 112 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে কত হলো? 2 4 দুগুণে 8, 8x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 4 আগে 4x স্কোয়ার গুণ তো 4x স্কোয়ার, সরি এটা একটা ভুল করছি, এটা 2x স্কোয়ার হচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কত? 112। তাহলে এটা এদিকে পড়ে থাক, এগুলোকে যোগ করো, 8 আর দিয়ে 10, 4 14x স্কোয়ার, 14x স্কোয়ার। আর 112 দুইটা ওদিক চলে গেলে কি হয়ে যাবে? তলায় চলে গেল, কাটাকুটি করো, 56 হলো। ঠিক আছে, এবার এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে রাখো, আর 56 তলায় কি চলে যাবে? 14টা 56 তলায় চলে যাবে, 4 14 56। তাহলে এক্স ইকুয়াল টু যদি আমি করি, রুট ওভার চলে গেলে ওদিকে চলে যায়, মানে বর্গমূল চিহ্ন হবে। তাহলে দাঁড়াচ্ছে কত? এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 2। ব্যাস, এক্স এর মানগুলো বেরিয়ে গেল। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে? সুতরাং দৈর্ঘ্য কত ধরেছিলাম? 2x, সরি 4x, তাই তো? তার মানে কত হচ্ছে? 4 গুণ 2 8। ঠিক আছে, প্রস্থ ধরেছিলাম 2x, তাহলে কত হচ্ছে প্রস্থ? 2 গুণ 2 4। কিসে আছে? সব সেমিতে লিখছি না তো, সেমি। আর এটা কত আছে? উচ্চতা x, মানে এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এটা দৈর্ঘ্য প্রস্থ ছেড়ে দিচ্ছি, প্রস্থ হচ্ছে 2x, তার মানে 2 গুণ 2 4 সেমি। ঠিক আছে, উচ্চতা আমি এখানে দিয়ে দিচ্ছি, উচ্চতা
এক্স, তার মানে কত হচ্ছে 2 সেমি বেরিয়ে গেল কিন্তু। ঠিক আছে, তাহলে এবার অঙ্কের মধ্যে কি চেয়েছে ভালো করে দেখো। বলেছে সমকোণী চৌপলের আয়তন সমান একটি ঘনকের আয়তন। তাহলে সমকোণী চৌপলের আগে আয়তন বের করতে হবে, ওটার আয়তনই ঘনকের আয়তন। তাহলে লিখি সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের আয়তন কি ফর্মুলা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য মানে 8, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা 2, কত হচ্ছে 4 32, 32 দুগুণে 64 ঘন সেমি। এবার অঙ্কটা কি বলেছে দেখো, বলছে সমকোণী চৌপলের আয়তন সমান আয়তন একটি ঘনক। তাহলে লিখছি সমকোণী চৌপলের আয়তন, সমকোণী চৌপলের আয়তন যা সমান সমান কি বলেছে? ঘনকের আয়তন, ঘনকের আয়তন, আয়তন। ঠিক আছে, সুতরাং ঘনকের আয়তন কত হচ্ছে? ঘনকের আয়তন 64। ঘনকের আয়তন কত হচ্ছে? 64 ঘন সেমি। এবার আমাকে অঙ্কের মধ্যে কি বের করতে বলেছে দেখো, এখন অনেক কাজ বাকি। বলেছে যে ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল। আরে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলে গেতে গেলে ঘনকটির ধারের দৈর্ঘ্যটা বের করতে হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? তাহলে কি থেকে বের করব? এই আয়তন থেকে বের করব। আয়তনের ফর্মুলা কি? শর্তানুসারে এটা আয়তন পেয়ে গেছি, তার মানে শর্তানুসারে ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব মানে বাহুর কিউব ইজিক্যাল টু 64। তাহলে এটা কত দাঁড়ায়? 64 মানে 4 4 16, 4 16 64, 4 বেরালো। ঠিক আছে, ব্যাস পেয়ে গেলাম। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? ঘনকের সমগ্রতলের কথা বললে 6a স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে কি হবে? 6a স্কোয়ার মানে হচ্ছে 6 গুণ 4 স্কোয়ার, মানে 6 গুণ 4 4 16, তাহলে দাঁড়াচ্ছে কত? 6 16 96, 96 বর্গ সমগ্রতল বর্গ সেমি। কত বেরালো? 96 বর্গ সেমি। তাহলে দেখো কি বেরালো? 96 বর্গ সেমি। প্রথমে বলেছিল কি বললাম? দৈর্ঘ্য প্রস্থ থেকে আমি প্রতিটা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, সমকোণী চৌপলের আয়তন বের করলাম। যেহেতু সমকোণী চৌপলের আয়তন যা, ঘনকের আয়তনও সেম। ঠিক আছে, আমাকে বলেছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল জানতে গেলে আমাকে ঘনকের ধারের দৈর্ঘ্য জানতে হবে। তাহলে ঘনকের দৈর্ঘ্য কত হচ্ছে? আমি জানি আয়তন দিয়ে গেলে আয়তনের সাথে আমি যদি শর্তানুসারে করি, আয়তন মানে কি? a কিউব মানে এটা দেওয়া আছে। তাহলে a সমান সমান কত? 4। তাহলে ঘনকের পেয়ে গেলাম, ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 6a স্কোয়ার মানে বাহু স্কোয়ার ইজিক্যাল টু 6 গুণ 4 স্কোয়ার, 4 4 16, 6 কত হচ্ছে? 96 বর্গ সেমি। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের করাবো হচ্ছে 15 দাগের অঙ্কগুলো। কি বলেছে দেখো, নিচের তালিকা থেকে দ্বারকা উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতিতে এবং কল্পিত গড় পদ্ধতিতে তোমাকে নির্ণয় করতে, দুটো পদ্ধতিতে কিন্তু নির্ণয় করতে বলেছে। তো আগে একদম সোজাই দিয়েছে, সব কিছুই তো দিয়েই দিয়েছে। ঠিক আছে, দেখো এক্স দিয়ে দিয়েছে, আবার মানে এফআইও দিয়ে দিয়েছে। তাহলে নম্বর মানে এক্স আই দিয়েই দিয়েছে, আর কি দিয়েছে? পরিসংখ্যা, কি বলে নামটা, কি বলে? ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা দিয়ে দিয়েছে। ঠিক আছে, ছাত্র সংখ্যা অর্থাৎ এফআই দিয়ে দিয়েছে। তোমাকে দুটো পদ্ধতিতেই বের করতে বলেছে। ঠিক আছে, কি কি দিয়েছে এবার আমি এখানে টুকে নিই। নম্বর 30, 33, 35,
40, 43, 45, 48। ছাত্র সংখ্যা 4, 7, 10, 15, 8, 5, 3 হয়ে গেছে। তাহলে আমার কি কি লাগবে, দুটো প্রত্যক্ষ পদ্ধতিতে বলেছে আর তোমার এ পদ্ধতিতেও বলেছে, কি বলে ওর নামটা, কল্পিত করা রয়েছে। তাহলে আমি এখানে একটা ডি নিয়ে নিই, এফ আই এক্স আই গুণ করবো, একবারে লাস্টে করবো। তাহলে এখানে একটা ডি নিয়ে নিই, ডি আই, ঠিক আছে, মানে এক্স আই মাইনাস এ। তারপরে করবো হচ্ছে এফ আই এক্স আই, তারপরে ডিআই এফ আই, ঠিক আছে। আচ্ছা, এফ আই এক্স আইটা আগে করে নিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে 3 4 12, 120, তারপরে 3 7 21, 3 7 21 আর 1 22 23, তারপরে 350, তারপর 4 15 60, 600, 3 8 24, 3 8 24 4, 3 8 24 4, 3 4 32 33 34, 3 8 24, 3 8 24 4, 4 32, 3 8 24, ঠিক আছে। তারপরে 3 8 24 4, 4 32 33 34, ঠিক আছে। 5 5 25, 5 5 25, 5, 4 5 20 আর 2 22, তারপরে 3 8 24 4, 3 8 24 4, 3 4 12 আর 1 13 14, 3 4 3 8 24, 3 4 12 দিয়ে 14, ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এবার আমি ডিওয়াই কিভাবে বের করি, এখানে যে কোনো একটাকে এ ধরে নিতে হবে। দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এটা এ। তাহলে এটা কত হবে, ভালো করে দেখো, এটা কত হবে, তাহলে এটা হবে 0। আমি এবার বলে দিয়েছি একটা খালি করলেই হবে, এদের দুজনের মধ্যে ডিফারেন্স দেখো দেখা যাচ্ছে, কতটা ডিফারেন্স দেখো, এই ডিফারেন্সগুলোকে তোমাকে কিন্তু দেখে দেখে বসাতে হবে, ঠিক আছে। এখানে না, এটা একটু আলাদা টাইপের হচ্ছে, হ্যাঁ এটা একটু আলাদা টাইপের হয়ে আছে, কিন্তু এটা তোমাকে করে দেখাতেই হবে, ঠিক আছে, এটা একটু আলাদা টাইপের হয়ে আছে। তাহলে এক্স বার, এই যে এক্স মানে কত হচ্ছে 40, প্রথমে দেখো, প্রথমে আছে এক্স মানে হচ্ছে কত 40, 40 0, তারপরটা কত আছে এক্স মানে হচ্ছে 35 মাইনাস 40, কত বোঝাচ্ছে -5, এটা কত বোঝাচ্ছে -5। এখানে গুণ করলে হবে না কিন্তু, কেন ওই যেগুলো থাকে 10 বার 5 ঘরে ঘর সেগুলোতে হয়, এগুলোতে হচ্ছে না এটাতে। তারপরটা কত হবে 33 মাইনাস 40 -7, -7, নিচেরটা যা হবে উপরটা তাই হবে, ঠিক আছে। তারপরটা কত আছে 30 মাইনাস 40 10, ঠিক আছে। তাহলে এটা কত হবে দেখো, সেম না, সেম হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না সেম, তাহলে এটা হবে 40 মাইনাস 43 3, ঠিক আছে। তারপরটা 40 মাইনাস 45, এটা ভুল হয়েছে, 43টা তো আগে হবে, এটা তো আলাদা, 43টা আগে হবে, এটা 45টা আগে হবে। 45 মাইনাস 40 ইজিক্যাল টু 5, এটা কত হচ্ছে এর থেকে 8, ঠিক আছে, এই হয়ে গেল। এবার গুণ করো, 4 10 40 মাইনাস 40, 7 7 49, 5 10 50, 0, 3 8 24, 5 5 25, 3 8 24, যোগ করো, কি কি যোগ করবো, এফ আই আর এফ আই এক্স আই ডিআই এক্স আই, ঠিক আছে, যোগ করি এবার। 4 আর 5 9, 4 আর 5 9, 9 4 9 4 13, 13 13 রাখে 14 4, হাতে রইল 1, 3 আর দিয়ে 5 5 5 10, 10 আর 4 14, 14 15 16, 16 আর 4 20, 20 আর 1 21, হাতে রইল 2, তাহলে 2 আর 1 3 3 3 6, 6 6 12, 12 আর 3 15, 15 16 17 18, 18 19 20, 2014। আর এটা কত হচ্ছে, এই তিনটাকে যোগ করলে মাইনাস হচ্ছে 9, 3 4 4 4 2 8, 3 4 13,
39, আর এটা কত হচ্ছে 3 দুগুণে 6, 49, 49, 53, 63, 73। তাহলে এটা দুটোকে যদি বিয়োগ করি কত হচ্ছে 3, 6 আর 3 9, 6 আর 3 9, 3 কত দিলে 9 হয়, 6 দিলে, তাহলে 7 কত দিলে 13 হয়, 6 দিলে, ঠিক আছে। মাইনাস সাইন কিনতে হবে, মাইনাস সাইন বড়, মাইনাস সাইন বড়, ব্যাস। এবার করো। আচ্ছা, এটা কত হলো 7 আর 4 11, 11 10 21, 26, 36, 36 8 8 6 14, 44, 44 আর 5, 44 আর 5 49, 49 52, 7 আর 4 11, 21, 22, 23, 24, 25, 26, 36, 37, 38, 39, 40, 42, 44 আর 5 49, 3 52। চলো প্রথমে করবো প্রত্যক্ষ গড়। প্রত্যক্ষ গড় কি 2 0 1 4, ও ফর্মুলাটা লিখে দিই, fi xi ডিভাইডেড বাই fi। তাহলে 2014 ডিভাইডেড বাই 52, 2 দিয়ে কাটো, 10 দুগুণে 20, 0, 7 দুগুণে 14, 10 দুগুণে 20, 7 দুগুণে 14, 26 দুগুণে 52, 13 দিয়ে যাবে নাকি, 7 রং 91, 8 রং 104, না যাবে না, আর যাবে না, তাহলে ভাগ করতে হবে। 1007কে 26 দিয়ে ভাগ করি, 4 দিয়েই হবে, 4 6 24, 4, 4 6 24, না 4 দিয়ে তো বেশি হচ্ছে, 3 দিয়ে 78, 2, 7 আর 2 কে দিলে 8, 8 2, 227, এটা কত দিয়ে যাবে, 8 দিয়ে 227, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে 26 ইন্টু 8 দিয়ে 6 48, 8, 6 48, 8, আর 2 16, 17 18 19 20, হ্যাঁ এটা দিয়েই যাবে। তাহলে কত দিয়ে গেল 8 দিয়ে 208, 8 কত দিলে 17, 8 8 9 দিলে হাতে রইল 1, 1 পয়েন্টের জন্য একটা 0, তাহলে 5 দিয়ে যাবে, 5 6 30, 0, 5 6 30, 0, 5 দুগুণে 10, 11 12 13, সরি 7 দিয়ে, সরি 7 দিয়ে, 6 7 42, 2, 7 দুগুণে 14, 15 16 17 18, 2 কত দিলে 8 দিলে হাতে রইল 1, 9 9 মিলে গেলে 0, আবার পয়েন্টের জন্য একটা 0, 26কে দিয়ে কত দিয়ে করেছিলাম প্রথমেরটা 3 দিয়ে, তাহলে কত হচ্ছে 78, 2 পয়েন্টের জন্য একটা 0, আর 0, তাহলে আর দরকার নেই, পয়েন্টের জন্য একটা 0, তার জন্য একটা 0, আবার যত দিয়ে যাবে দরকার নেই আর। তাহলে এটার অ্যান্সার বেরোলো কত দেখো 38.53, প্রায় 38.53, অ্যান্সার কত আছে 38.73। ও এটা তো 7 দিয়েই করলাম, তখন 7 দিয়ে করেছি, ওটা তো 5 লিখে রেখেছি, 7 দিয়ে ঠিকই তো আছে, ঠিক আছে 7 বেরিয়ে গেল। আচ্ছা এবার এটা করি কল্পিত গড়। কল্পিত গড় ফর্মুলা কি a প্লাস fi di ডিভাইডেড বাই কত হচ্ছে a কত, a কোথায় গেল 40, প্লাস fi di, তাই তো কত হয়েছে এখানে fi di মাইনাস 66, আর নিচে কত ছিল তোমার, এটা কত হয়েছে 52, কাটাকুটি করি 33 দুগুণে 66, আর 26 দুগুণে 52, আবার করতে হবে, উপরে ভাগ করি, তাহলে 26 করে নামটা নিতে সুবিধা হবে। তাহলে অ্যান্সার তো একই বের। আচ্ছা এখানে কি দুটোর মধ্যে যে কোনো একটা পদ্ধতি বের করতে বলেছিল, না দুটোতেই বের করতে বলেছিল, তাহলে এটা তো অ্যান্সার একই বেরাবে। দেখি 26কে 33 দিয়ে করে,
তাহলে কত দিয়ে যাচ্ছে 1 26 6 কত দিলে 13 হয় 6 দিলে 7 দিলে হাতে কিছু নেই পয়েন্ট 0 3 দিয়ে না 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে 78 হয়ে যাচ্ছে 2 দিয়ে 26 দুগুণে 52 2 কত দিলে 10 হয় 8 দিলে হাতে রইল 1 6 1 7 পয়েন্টের জন্য একটা 0 পয়েন্টের জন্য একটা 0 880 কত গেছিল 182 182 বেশি হয়ে যাচ্ছে তাহলে কত দিয়ে গেছিল 7 দিয়ে 6 দিয়ে 6 6 36 6 6 দুগুণে 12 13 14 15 156 4 6 2 দিলে পয়েন্টের জন্য একটা না হ্যাঁ পয়েন্টের জন্য একটা 0 তাহলে এটা 9 দিয়েই যাবে 260 তো হ্যাঁ 9 দিয়ে 9 6 নং 54 9 দিয়ে বা 8 দিয়ে যে দিয়ে যাক না কেন এক ঘর বেড়ে যাবে তাহলে 40 মাইনাসে হবে কারণ দেখো এর মানে প্লাস মাইনাসে মাইনাস কত 1.27 প্রায় ঠিক আছে এবার আমি বিয়োগটা করছি কত 40 থেকে এটা বিয়োগ করতে হবে একই অ্যান্সার বেরোবে 40 থেকে কত 1.27 তাহলে পয়েন্টের জন্য এখানে দুটো শূন্য 7 কত এই পয়েন্টের জন্য বলছি পয়েন্ট এখানে দুটো শূন্য নেব 7 কত 10 হয় 3 দিলে হাতে রইল 7 কত দিলে 3 10 দিলে হাতে রইল 1 3 3 কত দিলে 7 দিলে পয়েন্ট হাতে 1 2 2 কত দিলে হয় 8 দিলে হাতে ছিল 1 1 3 দেখো একই অ্যান্সার বেরোলো দেখলে এটা এখানে করছে 38.73 প্রায় এটা তো দুটোতেই বের করতে বলেছিল ঠিক আছে তো আমি দুটোতেই বের করলাম এই যে দুটোতেই বের করলাম কি বললাম বুঝতে পেরেছো চলো তুলে নাও একটু সময় লাগবে এটাতে অনেকটা সময় লাগবে দুটোতে একসাথে বলে সাধারণত বলে না দুটোতে একসাথে ঠিক আছে একটাই বলবে চলো তুলে নাও তো এরপরে আমি তোমাদের যেটা করাবো সেটা কিন্তু তোমাদের যে 2-এর অঙ্কটা অর্থাৎ 2-এর যে মধ্যমার অঙ্কটা দেখো এই 2-এর যে মধ্যমার অঙ্কটা না যা দেখছি হ্যাঁ এই অঙ্কটা না 391 পেজে যে 15 দাগের এটা ছিল করিয়েছি আমি তোমার সেখান থেকে 391 দাগে 15 দাগের 2-এর অঙ্কটা এই যে 2-এর যে মধ্যমাটা না সেটা আমি 391 পেজে 15 দাগের 2-এর যে অঙ্কটা সেখানে আমি করে দিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে আমি আলাদা করে আর করাচ্ছি না ঠিক আছে মুছে দিলাম এবার আমি যাব হচ্ছে 3 নম্বরের অঙ্ক 3 নম্বরের অঙ্কটা কী বের করতে বলেছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে 10-এর কম 20-এর কম 30-এর কম আর কি চাই আমার দরকার এখানে পরিসংখ্যা দরকার আর এটা সবসময় যখন এরকম কম বা বেশি লেখা থাকলে নিচেরটা নিশ্চয়ই ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা তোমাকে কী করতে হবে পরিসংখ্যা নিয়ে আসতে হবে তাহলে লিখে দাও কী লাগবে প্রথম তো শ্রেণী সীমানা শ্রেণী সীমানা ক্রমযৌগিক দেয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেয়া আছে অঙ্কের মধ্যে পরিসংখ্যাটা লাগবে তোমার তাহলে কিভাবে কি দেয়া আছে এখানে লিখি 10-এর কম মানে 0 থেকে 10 60-এর কম তাহলে 0 থেকে 10 10 থেকে 20 20 থেকে 30 30 থেকে 40 40 থেকে 50 60-এর কম মানে 50 থেকে 60 ক্রমযোগী কী কী দিয়েছে দেখি 15 32 51 15 32 51 78 97 109 তাই তো 97 109 বিয়োগ করো আমরা জানি এটা বিয়োগ করতে হয় 15 32 থেকে 15 বিয়োগ করলে 17 হয় তারপরে 32 থেকে এই 32 থেকে 15 বিয়োগ করলে 17 এবার 51 থেকে 32 বিয়োগ করো তোমার 18 আর 19 আচ্ছা এই 78 থেকে 21 বিয়োগ করলে হচ্ছে 27 78 থেকে 97 বিয়োগ করলে 19 হচ্ছে 97 থেকে 109 বিয়োগ করো এদিকে 3 ওদিকে 9 3 12 12 হচ্ছে ব্যাস হয়ে গেল কী করতে এদের মধ্যে সব থেকে যে বড় যে সংখ্যাটা সেটাকে তোমার F1 ধরে নিতে হবে এটা F1 এটা F0 এটা F2 আর এর সোজাসুজি যেটা সেটা হচ্ছে L এটা হচ্ছে L ঠিক আছে এটা হচ্ছে L তোমরা জানো তাহলে আমি লিখে দিই যা যা পেয়েছি L = 30 F1 27 F2 19 F0 19 আর কি H
এইচ হচ্ছে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত 10 সরি, ঠিক আছে। তাহলে এখানটায় করি আমি পাশে, তাহলে সংখ্যা গুরুমানের ফর্মুলা কি, সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান তো সংখ্যা গুরুমানে চেয়েছিল তো, দেখে নি। হ্যাঁ হ্যাঁ, এল প্লাস f1 মাইনাস f0 টু f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। তাহলে এল হচ্ছে এখানে কত 30, এই যে নিচে সব কত পেয়ে গেছি আমি। এল হচ্ছে 30, f1 হচ্ছে দেখো 27, f0 19, টু f1 27 বিয়োগ 19, f0 f2 19, এইচ হচ্ছে 10। তাহলে কত হচ্ছে 30 প্লাস 19 আর 7, এটা হচ্ছে 8, আর এটা কত হচ্ছে 27 দুগুণে 54 মাইনাস এই দুটোকে করো মাইনাস 38 ইন্টু 10, 30 যোগ 8, নিচে কত হচ্ছে নিচে হচ্ছে তোমার 12 আর 4 16 গুণ 10, 8 দুগুণে 16, 2 দিয়ে 5 দুগুণে 10, একদম সহজ দিয়েছে এটা ক্যালকুলেশনটা। তাহলে কত বেরালো 35 অ্যান্সার বেরালো। কত বেরালো 35 অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 5টা অঙ্ক করলাম। একটা অঙ্ক যদি আগের পেজে আগে 2টো অঙ্ক ছিল বোধহয়, টোটাল 4টে অঙ্ক করলাম। তো এই 4টে অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, বা আগের এই যে অঙ্কটা আছে সেখানে আগের পেজে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।